মামনুল হকরে কত অত্যাচার করছে, হাঁটতে পারে না। বাবুনগরীকে মারতে মারতে বুড়া মানুষ, হুইল চেয়ারটা জীবনের শেষ সম্বল ছিল, এত অত্যাচার করেছে, হাঁটতে পারে না। কত নির্যাতন করেছে, তারপরেও তার আল্লাহরে ভুলে নাই। আল্লাহকে হেদায়েতপ্রাপ্ত এরা জান্নাতের জন্য জানমাল দিয়েছে, দিনের জন্য লড়ে গেছে। এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরা আমার সাথে ব্যবসা করছে, দুনিয়ার কারোর সাথে না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তাদের জান্নাতে ঢুকাইয়াই ছাড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা কার সাথে ব্যবসা করছে? কারা তারা? ঈমানদার। কারা তারা? কারা তারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহর ভয় কর। সব ঈমানদারের প্রতি দাবি কি? আল্লাহরে ভয় কর। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। ঈমানদার শুধু পুরুষ না, একা ঈমানদার নারী এবং পুরুষ মিলে একজন আর একজনের সাহায্যের হাত বাড়াই দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দায়িত্বটা কে দিল? কে দিল? কে দিল? ঈমানদার নারী, ঈমানদার পুরুষ একজন আর একজনের কি করবে? সাহায্য করবে। নামাজ কায়েম করতে সাহায্য করবে। সন্তানের আ'মুর আহলাকা বিসসালাত, এই ছেলে ওঠ, এই মেয়ে ওঠ, ওঠ ওঠ, অর্ডার অর্ডার অর্ডার। আয়ুতুনাজ যাকাত, স্বামীর টাকা গুইনা গুইনা হিসাব রাখবে মহিলা। যাকাত দেওয়া ফরজ হয়েছে। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, নারী আর পুরুষ মিলা ঘরটারে জান্নাতি বানানোর জন্য পুরো প্যাকেজ নিয়ে তারা আল্লাহরে খুশি করবে, তারা হবে ঈমানদার। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনার বউর খবর কি? মাথায় কাপড় নাই, কি সাদের ঈমানদার। মেয়ের খবর কি? জামা আস্তে আস্তে ছোট হচ্ছে। এইটা ছিল আগে মাথায়, কোন জায়গায়? এরপরে আসছে গলায়, এখন গেছে পাছায়। কথাটা একটু খারাপই লাগলো না? কথা হুজুরা বললে একটু খারাপই লাগে। এর চেয়েও খারাপ শব্দ থাকলে তা বলা উচিত। মায়ের নাম মরিয়ম। মরিয়ম জানে একটা সূরার নাম আছে? মহিলা আসেনি এই জায়গায়? গলার আওয়াজ গেল কেন? বউ নিয়ে আইছেন মনে হয়। হ্যাঁ, বউ নিয়ে আইছে। এই তুমি না কইলা, জোরে কইলা আছে, আহো আজকে রাত্রে তোমারে আলু ভর্তা বানাই। কেউ বউরে ভয় পায় না, কিন্তু গলার আওয়াজ নাই। কুল্লিল মুমিনিন, নবী তুমি ইমানদার পুরুষগুলোরে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী ইমানদার পুরুষগুলোরে বলো মাথা যেন নত করে, চোখ যেন বাঁচায় পরনারী থেকে। যেহেতু ভাবিরে দেখতে পারবো না, অতএব তো পরিমণিরে দেখা যাবে মোবাইলে। হ্যাঁ, যাবে না? যাবে না? সবগুলোই তো সুন্নত। কি গুনাহ? কি গুনাহ? চোখ যেটা দেখে, মন সেটা ধরে, লজ্জাস্থান বাস্তবায়ন করে। এই জন্য প্রথম বেলায় দুয়ার বন্ধ। যে ঘরে পুরুষ নাই ওই ঘরে কোনো মেহমানও মহিলাদের ভিতরে ঢোকার সুযোগ নাই। কিন্তু সুযোগগুলো করে দিছি আমরা। বাথরুম বানাইছে এমনভাবে মেহমান এসে ঢুকতে হয় মহিলাদের ঘরে চিপা চাপা দিয়ে, যে ওই মাথায় যাইতে যেতে ভাবি কি করে, খালা কি করে, নানি কি করে, দাদি কি করে, বেআইন কেমনে ঘুমাই আছে, সব দেখতে দেখতে চায়। বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ হচ্ছে, যে পরিমাণে সংসার ভাঙছে, প্রতি 3 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে শুধু ঢাকায়। কয় মিনিটে? কয় মিনিটে?
বোরখা পরে যাই কি কয় শুনছেন, হাতে বিষ নিয়ে গেছে, ধর্মঘট ডাকছে, অনশন, বিয়ে না করলে বিষ খান। বোরখা পরে গেছে, আবার বোরখা পরে গেছে, গিয়ে কি সুন্দর স্টেটমেন্ট দেয়, খুব পবিত্র পবিত্র ভাষা বলে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে কয়েক কাপ চা খাইছি দেখে শোকের ঠেলায় মইরা যাইতেছে, খাইলাম না তোর চা। এবার পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলছিলাম মনে আছে নি? আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রে কোরআনের আইন থাকলে ওইটাই ছিল তার মৃত্যুদণ্ডের কারণ। গেছে কি বইরা? আয় হায়, 2 সন্তানের মা, 3 সন্তানের মা, অফিসের কর্মচারী, জামালপুরের ডিসির মতো অনেক ডিসি এদেশে আছে, অনেক মহিলা পুলিশও আছে। ওগুলো আমরা শুনি মাঝে মাঝে যে কি সুন্দর ভালোবাসে, মানে নিজের বউ মনে করিয়া আরেকজনের বউরে নিয়ে দৌড়ায়। এটা তো সুন্নতে মুআক্কাদা। কি এগুলোই তো হচ্ছে। পুরা 3 কুড়ি দেবতার কাছে একজন দেবী বসাই রাখছে। কে ভাবি আসসালামাইকুম, আপা আসসালামাইকুম, সবাই সালাম দিয়ে যায়। শাড়িটা তো ভালোই, সব প্রশংসা করতে করতে যায়। সবার প্রশংসা শেষে বস ডাকে, কি হয়েছে তুমি আজকে যে একেবারে আসলা না, দেখা করলা না? কয় স্যার আপনি তো ডাকে নেই না, তাই আসো যাই। যাইতে যাইতে জামালপুরের ডিসির অন্দরমহলে ঢুকে গেছে। এবারটা শেষ পর্যন্ত চাকরিই নাই। কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, আর কেউ 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 অবশ্য জানে, আমি একটু জানি। দেশে এত কিছু থাকতে নাইট ডিউটি দিতেও মহিলা পুলিশ লাগে। হ্যাঁ, কি মহিলা পুলিশ দরকার হবে যখন এরা থাকবে এদের নিরাপত্তার জায়গায়, যখন মনে হবে কোনো মহিলা স্মাগলার গেছে বা মহিলা কাউকে ধরা দরকার, তখন স্পেশালি তাদেরকে নিয়ে দায়িত্ব দেওয়া হবে। রাত্রিবেলায় 2 জন মহিলা পুলিশ থাকে আর 7 জন পুরুষ পুলিশ থাকে। ওই মহিলারা যেই দিন ডিউটি দিবে ওই পুলিশগুলো সেই দিনই ডিউটি করবে। কি প্রণয়, ভালোবাসা গভীর। অবশ্য এরা আন্তরিকভাবে এদের বোনের চোখে তাকায়। এগুলো তো সব সুন্নাত। কি হইলো? চোখ নিচে নামাইতে কে বলছে? দেখছেন নি? আওয়াজ শুনছেন নি? আপনাকে কি বলছে? ওনাকে কি বলছে? অকুল্লিল মুমিনাত। শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে কয় চা বানাই আনি। হ্যাঁ, প্রাইভেট পড়াচ্ছে, ক্লাস 9, 10, 11। স্যার এক রুমে দিছি ঢুকাইয়া, পড়ার সে প্রেমের কবিতা বেশি লেখে। যশোরে এগুলো নাই। সুস্পষ্ট কবিরা গুনাহ, সুস্পষ্ট কবিরা গুনাহ, সুস্পষ্ট কবিরা গুনাহ। কোন নারী কোন পুরুষ বেগানা নিবৃতে এক রুমে থাকতে পারবে না, এটাই মহান মালিকের ফয়সালা। আরে তোমার লেখাপড়া ঘোড়ার ডিম পায়ের তলায় দাফন করে থো, চরিত্র বাছাই আগে কবরে ঢোক। আমি ফয়জুল জীবনে কম লেখাপড়া করি নাই, আমার মতো অনেকে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আমার মতো পড়ে নাই। এটা আমি গৌরবের জন্য বলি নাই, বলছি এত পড়া পড়েছি জীবনে, কিন্তু শেষ পর্যন্ত হিসাব করতেছি রিটায়ার্ড কবে, আমার সার্টিফিকেটটার পরিণতি কি হচ্ছে। মেয়ের ডাক্তার বানায়, মেয়ের ইঞ্জিনিয়ার বানায়, মেয়েরই বানায়, সেই বানায়। মেয়ের রুম, পড়ার রুম কোনোদিন বন্ধ থাকবে না, প্রয়োজনে বারান্দায় টিচার বসতে দিবে। আমি এই জাতীয় কয়েকটা ঘটকালি অলরেডি করে ফেলছি। মানে প্রাইভেট মাস্টার শেষ পর্যন্ত ডার্লিং, শেষ পর্যন্ত স্বামী স্ত্রী। কথা শুনছেন নি? কোন বুঝাদের কান আছে না নাই? আল্লাহ কি কয়?
অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এ নারী, আমার বোন, আমার মা, চোখ নিচে নামাও। ফ্লাগজি কর, একটু কম ফ্লাগজি করেন। হ্যাঁ, মহিলারা দিয়ে ফ্লাগজি করার দরকার নেই। কি হবে যে দেশটা যে কি হয়েছে, ঘরে ঘরে জেনার আখড়া। ফ্লাগজির দোকানদার সব নম্বর আছে, রাত 3টায় ফোন দেয়, ভাবি ঘুমাইছেন নিও। এরপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কথা বলা, দেখা, এরপরে আস্তে আস্তে আগাচ্ছে। এই গত সপ্তাহের একটা ঘটনা, মহিলা মেম্বার স্বামীরে 1 বছর আটকাই রাখছে। শুনছেননি কেউ? নিজের বিবাহিত স্বামীরে পাশের রুমে আটকাই রাখছে, অসুস্থ, চিকিৎসা করে না। আর তার আরেক পাশের রুমে সে একটা পুরুষের নিয়ে সারা দিন রাত কাটায়। এমনকি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য ইমানদাররে বলছে আগে চোখ বাঁচাও, লজ্জাস্থান বাঁচবে। কে বলছে? আপনার ইমান থাকলে কথা মানবেন কার? কথা বলেন। ইমানদার কোনো হিংসুক হবে না, নিন্দুক হবে না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজন আর একজনের গীবত করবে না। ইমানদার হিংসা করবে না, ইমানদার কান কথা বলবে না, একজন থেকে আর একজন ছোট করবে না, একজন থেকে আর একজন তুচ্ছ করবে না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ রাসূল বলেন সব ভাই হয়ে যা, ভাই হয়ে যা, ভাই হয়ে যা। গীবত নাই, হিংসা নাই, নিন্দা নাই, মিথ্যা নাই, অহংকার নাই, একজনকে ছোট করা নাই, উপনামে ডাকা নাই। এ কাচ্চা, নাম হইল কাসেম, নামটা ডাক দেয় কি? কাচ্চা। এই জাতীয় নাম ডাকা কবিরা গুনাহ। কি গুনাহ? নিষেধ করছে কে? সূরার নাম কি? ওইটা আছে হুজরাতে। কোন সূরা? এতগুলো কথা আল্লাহ বলছে এই কারণে, ইমানদারদের সাথে আল্লাহর সরাসরি জান্নাতের সম্পর্ক। আহা হা, চায়ের লোভ লাগতেছে না? ইমানদারদের সাথে সম্পর্ক কিসের? হিংসা করা যাবে? উনি তাবলিগ, উনি জামাত, উনি হেফাজত, সবাই এক মসজিদে, এক নবীরে মানে, এক আল্লাহরে মানে, এক কাবা মানে, এক কোরআন মানে, সবগুলো আমার ভাই। এদের বিরুদ্ধে কোনো ফতুয়া দেওয়া? এদের টুপি ভালো না, চুল ভালো না, দাড়ি লম্বা নাই, বন্ধুত্ব বানাইয়া বলবো ভাই মসজিদে আসছেন, আলহামদুলিল্লাহ দাড়িটা আর একটু বড় হইলে নবীর সুন্নাতটা পুরো হইতো। কিন্তু আমাদের স্বভাব কি? আমরা এদের সমালোচনা করি। যারা মসজিদে জীবনেও ঢোকে নাই, এদের কোনো সমালোচনা নাই। হ্যাঁ, এইটাই তো ইমানদারের বৈশিষ্ট্য। এই বেটা তুই নামাজ পড়তে আইছো, তোর আমার হাতা নাই, নামাজ ছুটাইয়া দেবো, যত বেয়াদবে মসজিদ ভরিয়া গেছে। হ্যাঁ, আপনার যে কি উচিত ছিল? কোশোনা এতদিন পরে মসজিদে আসছো বাবা, আজকে খেলা বাদ দিয়ে আসছো, আল্লাহ তোমার কবুল করে, খুবই খুশি হয়েছি। তোমার আব্বা আমার সাথে গল্প করতো, আমার ছেলে আব্দুল্লাহ এই হবে ওই হবে। আহা হা, তোমার আব্বা অসুস্থ, তুমি আসছো, খুবই ভালো। তোমার আমি সামনের দিন একটা টুপি কিনে দেবো। হ্যাঁ, কেন আঙ্কেল আমার টুপি আছে? কেন আমি এটা দেবো? কেন আছে? তাইলে ওইটা পরে আসলো, তাইলে আরো সুন্দর হবে। কি এই লোকটা মসজিদে যাবে শান্তি নিয়ে, বলবো যে মুরব্বীদের চোখে পড়ে গেছি, দোয়া করতেছে, তাইলে তো আমার নামাজ কাজা করা যায় না। প্রথম দিন ধমক দিছে, দ্বিতীয় দিন গালি দিছে, তৃতীয় দিন না শালা নামাজ আগে পড়ি নাই তাই ভালো। এই যে নামাজ পড়ি আই, এত গন্ডগোল, হাতে এখানে বানবো না, সাইডে দেবো না, এখানে বানবো, এই সহি আর পড়বই না, যা। কি আল্লাহ কয়, আল্লাহ রাসূল কয় কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মুমিন কোনোদিন ইফতিরাক করবে না, মুমিন ইত্তেহাদ হবে, মুমিন এক হবে কোরআনের জন্য, ইসলামের জন্য। ইফতিরাক না, হাতে ভাবেও জায়েজ, এইভাবেও জায়েজ, এইভাবেও জায়েজ। আমিন জোরে বলাও জায়েজ, আস্তে বলাও জায়েজ। কথা কম। এইগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে, মারামারি করে, এরা যতই সহি কথা বলুক না কেন, এদের দৃষ্টিভঙ্গির ভিতরে দুর্বলতা আছে। আপনি বলেন যে ভাই এইভাবে নামাজ পড়ছেন, এটা আছে, এইটা ভালো হয় তো এইটা পড়েন। আপনি আগে বললে দিলেন ওই মসজিদে নামাজ পড়বেন, ওই নামাজ হয় না। কি আশ্চর্য আশ্চর্য কথা।
মসজিদের নামগুলো চেঞ্জ করে ফেলছে। ওইটা তাকওয়া মসজিদ, ওইটা আহলে হাদিস মসজিদ, ওইটা শূন্য মসজিদ, ওইটা কাদরিয়া মসজিদ। কি তাল চলতেছে বাংলাদেশ! সব মসজিদ কার ঘর? কথা কন না কেন? ইমানদারের এই জাতীয় ফতুয়া, কুফুরি ফতুয়া, বাতিল ফতুয়া চলবে। হিংসা দিয়ে ইমানদারের অন্তর কোনদিন বড় হবে? ইমানদার হবে ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে। রাসূল বলেন, আল্লাহ হয় আবু জেহেলের দাও, হয় ওমরের দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, একজনরে দাও, আল্লাহ একজনরে দাও। সুবহানাল্লাহ। হৃদয় বড় ভালোবাসা। আমরা দিছি তারাইয়া, নবী নিচে বাড়াইয়া। কথা কি বুঝে আসছে? তাহলে ইমানদারের সাথে সম্পর্ক কার? এই সম্পর্ক নিবে কোন জায়গায়? হিংসা থাকবে, নিন্দা থাকবে, গীবত থাকবে, ধারণা থাকবে। ইয়াকুমুল জান্নাহ ফাইনাল জান্নাহ কিতাবুল হাদিস। চিল্লা কর নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ছোট্ট একটা হাদিস, অধিকাংশ ধারণাই কবিরা গুনাহ। শুনছেন? তাইলে একটা লোকের সম্পর্কে ধারণা করে আপনি কই যাচ্ছেন? এরপরের আয়াত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এইটাই শেষ। কেমন? এইটাই শেষ। উঠছেন না? হ্যাঁ, এইটাই শেষ করবো। এরপরে যতগুলো আছে ওগুলো আল্লাহ বাঁচাইলে আর কোনো বছর ইনশাআল্লাহ। বিনয়ী নারী, বিনয়ী পুরুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুত হইল না? যতই ঘোরাফেরা করেন না কেন, ইলেকশন 2025-এ হওয়ার সম্ভাবনা নাই। গলার আওয়াজ জমা করিয়া রাইখা পরে ছাড়বেন, সম্ভাবনা আপাতত নাই। অতএব আওয়াজটা এখানে বিলি করে গেলে সমস্যা হবে না। এবার কোন সুবহানাল্লাহ। আওয়াজ জোরে হয়েছে যে একটু চা খাইতেই পারি। বিনয়ী কি কি সবাই পছন্দ করে। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উপর আল্লাহর রহমত, তোমার অন্তরটা হলো কোমল। সুবহানাল্লাহ কোন। যদি তোমার অন্তরটা কোমল না হয়ে যদি তুমি কর্কশ ভাষী হতে, তোমার আশেপাশে যে সাহাবারা বসে আছে, তোমার এর পিছে ঘোরাফেরা করে, তোমার মজলিসে বসে যায়, কর্কশ অন্তর হলে এদের কাউকেই তুমি কাছে পেতা না। অতএব তুমি তাদের জন্য দোয়া করো, তাদের ক্ষমা করো, আল্লাহর কাছে তাদের ইস্তিগফারের জন্য দোয়া করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিনয় মানুষের জান্নাতে যাওয়ার অন্যতম শ্রেষ্ঠ গুণ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর গোলাম যারা, তারা নত হয়, নত হয়, নত হয়, নত হয়ে চলে, নত হয়ে চলে, নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, ঝগড়াঝাটি করে না। তুই একটা দিলে আমি একটা দেব, এই জাতীয় স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় রহমতের, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ভালোবাসার। কারণ কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, সওয়াব হয়, গুনাহ মাফ। সুবহানাল্লাহ কোন। ভালোবাসার দৃষ্টি দিয়ে যদি তাকায়, গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম
ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون হে আমার গোলাম, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না, চিন্তা করিস না। জীবনভর কোরআন মানছো, যা বলছি তাই শুনছো, তুই তোর বউরে নিয়া জান্নাতে যা। কারে নিয়া? কারে? খানেদার বউ, চরিত্রহীন বউ, ঝগড়াচ্ছ বউ, পরকীয়ার বউ, মায়েরে তাড়ানো বউ, বোনের ঘরে ঢুকতে না দেওয়া বউ, কথায় কথায় খোটা দেওয়া বউ, হ্যাঁ, সে নেককার হবে, বিনয়ী হবে। সংসার এমন একটা দেখান যে সংসারে হট্টগোল নাই, যে সরকারের সংসারে তর্কাতর্কি নাই, যে সংসারে মন কষাকষি নাই। এটা থাকবে, এটাই মানুষের জীবন, এটাই সত্য। তারপরেও জান্নাতে যাওয়ার জন্য সবরকারী হতে হয়, ধৈর্যশীল হতে হয়, বিনয়ী হতে হয়। আমি তো কোনোদিন আমার নানিকে দেখি না নানার চোখের দিকে তাকায় কথা বলতে। আমি জীবনে আমার মাকে দেখি নাই আমার আব্বার চোখের দিকে তাকায় কথা বলে। তারাও তো নারী ছিল, আর আপনার বউ তো একটা বউ। কথায় কথায় ঝগড়া, ভোরবেলা শুরু হয় তর্ক দিয়া, খাইতে গেলে তর্ক, পোশাক নিয়ে তর্ক, বাইরে বাইরে বেরোলে তর্ক। মানে আসেই বসে একটা ঝগড়া না করলে আজকে পেটের ভাত হজম হবে না। এগুলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য, কথা কয় না, বৈশিষ্ট্য। তারা কি হবে? বিনয়ী হবে। রব্বানা, দোয়া পড়েন, রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কি পড়েন? এই দোয়া কি পড়েন? কি ঘোড়ার আন্ডা পড়েন মিয়া? এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে বলে তাহলে বউ ঝগড়া করে কেমনি? ঘরের ভিতরে আজরাইল হয়ে ঢোকে। এই ঘরে ঢোকার সময় কি সালাম দিয়ে ঢোকেন? যে ঘরে সালাম দিয়ে ঢোকে ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে না। ওই ঘরে স্বামী স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধন, সন্তানগুলো হয় চরিত্রবান। সুবহানাল্লাহ। আর ঢোকে আজরাইল, এই তোর মাই কই? উনি একটা নবাবজাদা সলিমুল্লাহ ঢুকছে ঘরে। ঘরে ঢুকবেন ভালোবাসা নিয়া। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ঘরে ঢোকার সময় সালাম দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কার? সালাম দেন নাকি? দেন নাকি? হ্যাঁ, তাইলে ঝগড়া হয় কেন? আর স্যাক্রিফাইস নাই কেন? বিনয় নাই কেন? জিহ্বা তো ধার কেন? ধারটা নোয়ান। আপনার বউ আপনার সাথে জান্নাতে যাবে। আম্মা জান, আপনি আপনার স্বামীর সাথে জান্নাতে যাবেন, এটা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। যদিও এখন স্বামী একটু রকচাটা, ওই সময় এগুলো থাকবে না। এই জন্য দোয়া করেন। দোয়া তো আল্লাহ শিখাইছে, এই জন্য দোয়া বুঝা পড়বেন। হে আমার মালিক, আমার রব, আমার যে বউ দিছ, সন্তান দিছ, চোখের শোভা নয়নমণি বানাইয়া দিও, জোরে কোন আমিন। দেখছেন নি? এই জন্যই বলছি সাখারগাতির মাহফিল রূপ দিয়া হয় না, রূপ দেখাই এই কাম শেষ। আমি সাখারগাতির শ্রোতারে চিনি না, জান গেলে উঠবে না। আছে আছে তো মিক্সের ভিতরে ভেজাল থাকে, হাত তোলা লাগবে না। আমি বুঝছি পিছন থেকে ফার্স্ট না। মাহফিল যদি করা লাগে সামনে সাখারগাতি করবেন। দেখছেন, বুঝছেন কয়জন আছে সাখারগাতির? ভাই 26 বছর যাবৎ শিক্ষক, 26 বছর যাবৎ শিক্ষক। ভাত একটা টিপলে বুঝা যায় টিপছি কতগুলা, বুঝা ফেলছি। আপনারা চান না যে আর যাই, ঠিক আছে, পদ্মবিলে যাবো, পদ্মবিলে যাবো, পদ্মবিলে যাবো। দেখছেন আপনার সামনে তারা রাজি হয়ে গেছে।
এরা নিঃসন্দেহে সাখারগাতির মানুষ না। এই বেটা জামাই শ্বশুর কোন এলাকা থেকে তারাইতে চায়। আমি কইলাম আম্মা চাচা শ্বশুর বাড়ি ভাই তোমার পাইছে কিছু? আমি কেন? আমি রান্না করছি, তুমি ওখানে যাই খাবা কেন? এইটারে কয় ভালোবাসা। আর আমি কই গেলাম, ঠিক আছে যাও, আবার আইও। এটি কোনো ভালোবাসা নিবি? সার বলো তো যাইতে দেবই না, দেখি কোন দিক দিয়ে গাড়ি টান দেন। আমার ভাইরা, বউ নিয়ে জান্নাতে যাবেন, কত ভালোবাসা, সুবহানাল্লাহ। এই বউটারে মাইরেন না, লিতাস কুন ইলাইহা, হৃদয় ভরা ভালোবাসা। বউ যদি একটু 19-20 হয়, ওই যে সাবেক ছাত্রী জীবনের ভালোবাসার নমুনা যদি মোবাইলে 20 বছর পরে দেখায়, পবিত্র জীবন ধ্বংস হয়ে গেল। মানুষের জীবনে প্রেম প্রীতি আসতেই পারে, যেই দিন কবুল বলেছে ওই দিন অতীত হারাম, তওবা করে আল্লাহর কাছে হাজির। আল্লাহ এইটার নিয়েই যেন সুখী হই। এটা পুরুষের জন্য যেমন, নারীর জন্য তেমন। কোন পুরুষের, কোন নারীর উচিত হবে না কোন স্বামীকে, কোন স্ত্রীকে অতীত ঘাটাঘাটি করে কোন অপরাধে কষ্ট দেওয়া। এগুলো ইসলাম চায় না। যেই দিন কবুল বলেছে, জেনে শুনে বুঝেই বলেছে, এরপরে আপনার জন্য আপনার খালি গুতায় না, গুতায় কে? ওই যে ফোন দিছিল, ওই যে দেখে এইভাবে তাকাইছিল, ও কে? তোমার ভিতরে এত লাফাইতে? নবীর কয়জন বউ? নবীজির কয়জন বউ? আরেকজনের বউ ছিল, বিধবা হয়েছে, তারপরে নবীর ঘরে আসছে। কোনদিন বলছে তোমার আগের স্বামী কেমন ছিল? কথা কয় না। আপনার এত গুতায় কেন? আপনি যদি ছাড়েন, আপনাকেও ছেড়ে দিবে। প্রত্যেকের জীবনে কম বেশি দুর্বলতা আছে। এই জন্য নবীজি বলেছেন, মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহ। কোন ইমানদারের দোষ যদি গোপন রাখো, আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ কয় না? আর মহিলারা তো বলত তো বেশি, টেবিল একটু বোকা, ভালোবাসতে গিয়ে সব গোপন কথা বললে দেয়। এরপরে যে একটা শব্দ রেডি আছে তালাক, ওইটা টের পায় নাই। ভালোবাসা ঠ্যাঙ্গের পাশে ঘুমাইয়া কত গোপন কথা একদিনে দিলে। ওটা নিজে, এই নিজে যদি নিজের গোপনীয়তা রক্ষা না করতে পারে, আর একজনের দায় পড়ছে, আমি না ভাই আমি যে অন্যায়টা করছি তুই জান, আর কারে কইস না। আমি আমার আমানত রক্ষা করতে পারলাম না, ওনার কাছে বইলা এখন ওনারে বলছি তুই কইস না। এবার তুই তো বেঈমান, তুই তো তোর 2 নম্বরই কইরা এখন ওনারে বললি, আর উনি তো ওনারে কইব এই যে ওই করছে এই দিকে, কিন্তু আমি জানি তোরে কইলাম তুই কইস না। আর উনি ওই জানতে জানতে সবাই জানছে। এই জন্য আপনার নিরাপত্তা, আপনার জীবনে কোনো নারী এসে থাকলে সেটা অতীত জীবন, মাফ চান। আরে রাসূলকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি, বিয়ে করেন। শুনছেন নি? কথা কয় না। রাসূলকে এসে কি বলছে? আমি আপনারে ভালোবাসি, বিয়ে করেন। এক সাহাবী কয় কত নির্লজ্জ মহিলা, কত নির্লজ্জ মহিলা, দেখো তো। এইটা তার মেয়ে বলতেছে, আর মেয়ের বাবা কি বলছে? তুমি তাকে নির্লজ্জ বলছো, সে তো যাকে তাকে ভালোবাসে না, ভালোবাসছে নবীজিকে। এই ভালোবাসাটা ছিল তার হৃদয় থেকে নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনে এগুলো আসতেই পারে, থাকতেই পারে। এক অভিযানে এক কাফেরদের, সম্ভবত খাইবারের দুর্গ যখন অবরোধ করা হয়, সবাইকে কল্লা কাটা হবে, পুরুষগুলোকে মেরে ফেলা হবে। তো পুরুষকে বন্দি করেছে। সে বলছে আমি শুধু একটা নারীকে ভালোবাসি, আমি এই দুর্গের কেউ না, আমি তাকে দেখতে আসছি। যেহেতু আমি ধরা পড়ছি আমাকে মেরে ফেলবা, মারো, কিন্তু মারার আগে জীবনের শেষবারের মতো আমি আমার প্রেমিকাকে একবার দেখতে চাই। তো আসছে, দেখছে, দেখে তাকে জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, জীবন এত সুন্দর, যদি তোমাকে পেতাম, দীর্ঘদিন ঘর করতাম, আজকে আমার জীবনটা দুর্ভর হয়ে গেল। তুমি আর আমি এই জীবনের শেষ দেখা, এরপরে আমরা চলে যাব দুইজন দুই পারে, তুমি একদিকে আমি একদিকে, জীবনে আর কোনোদিন দেখা হবে না। এই কথা যখন বলতেছে, মহিলা তো চিৎকার করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওখানে মারা গেছে, আর পুরুষটার কল্লা কেটে দিয়েছে। এই কথা সে রাসূলের কাছে বলছে। রাসূল বলছে, তোমাদের ভিতরে কি কোনো হৃদয়বান পুরুষ ছিল না? সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। তার মানিটা কি? মানিটা হলো এই, মানুষের জীবনে এই জাতীয় ভালোবাসা আসতেই পারে। সেটা ছিল নিষিদ্ধ জীবনে কাফেরদের ভালোবাসা, ইসলাম ছিল না।
তারপরে নবীজি মানুষের মনের বিচার করে এইটা সিদ্ধান্ত দিয়েছেন, ওনারে যদি না মেরে ছেড়ে দিতে তাও তোমাদের ক্ষতি হতো না, কারণ ওরা তো মুসলমান না। এর মানে হলো মানুষের জীবনে এগুলোকে আসতেই পারে। তার অর্থ এই যে আমাদের সম্পর্ক চিরদিনের জন্য হারাম হবে তা নয়। আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে করব। আমাদের হতে হবে কি? বিনয়ী। কি হতে হবে? ক্ষমা করে দেন, দোয়া করেন, আল্লাহর কাছে বলেন বউটারে চোখের মণি বানাইয়া দিও। বললাম না এটা আমার শেষ পয়েন্ট? বউটারে চোখের মণি বানাই দিও আল্লাহ, বউটারে চোখের মণি বানাইয়া দিও। সন্তান যেটা দিছ আল্লাহ, সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। সুবহানাল্লাহ কাম। মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। কারে? ও তো ধর্ষণের সেঞ্চুরি করছে, ওকে মুত্তাকিদের নেতা। আজকে দেখলাম একটা ইউনিভার্সিটিতে সাবেক ছাত্র সংগঠনের এক লিডার মাত্র 10 লাখ টাকা বাকি খেয়েছে। কয় লাখ? কয় লাখ? ছাত্র না অফিসার? ছাত্র। ছাত্র যদি 10 লাখ টাকা খাইতে পারে সেই তো মুত্তাকিদের নেতা। 100 ধর্ষণ করে মিষ্টি উৎসব করতেছে, এই তো মুত্তাকিদের নেতা। আমি আমার চোখে দেখা ছাত্র জীবন এবং শিক্ষা জীবন যতগুলো নামাজি ছেলে পেয়েছি, 1 নম্বরে পেয়েছি ছাত্র শিবির, 2 নম্বরে পেয়েছি তাবলিগ জামাতের ছাত্র, 3 নম্বর পেয়েছি হাফেজ আলেম যারা ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এরা, 4 নম্বরে খুবই কম, খুবই কম, খুবই কম, কিন্তু ওই বাড়ির চাপ আছে, বাবা নামাজি, মা নামাজি, ধমকাইছে নামাজ পড়বি, এই করবি, এই জাতীয় দেখা গেল 100। শিবির যদি হয় 500, তাবলিগ যদি হয় 300, অন্য অন্য ছাত্র সংগঠন হবে 50 জন, আর 20 জন হবে অন্য লোক। এরা হলো মুত্তাকি। এরা কি? মুত্তাকিদের নেতা যদি ছেলেরে বানাইতে চান, যেটা আল্লাহ কোরআনে শিখাইছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হাত দিয়া ধইরা ছেলেটারে শিবিরের হাতে দিয়ে আসে। আপনার আর বলা লাগবে না আব্বা নামাজ পড়িস, আপনার বলা লাগবে না কোরআন পড়িস, ও কিলেই গুতেই ওরাই ঠিক করবে। নামাজ পড়ো নাই কে? কোরআন শরীফ পড়ো নাই কে? 5 ওয়াক্ত জামাতে পড়ার কথা 4 ওয়াক্ত পড়ছো কে? কথা কন। কেন তুমি কোরআন তেলাওয়াত করো নাই? কেন তুমি ইসলামী বই পড়ো নাই? কেন তোমার বন্ধুকে তুমি দিনের দাওয়াত দাও নাই? কেন তুমি ইসলামের দাওয়াত দাও নাই? কেন দাও নাই? এই জাতীয় শুধুমাত্র দায়িত্ব নিয়ে একমাত্র বাংলাদেশের বুকে আল্লাহর পক্ষ থেকে এই জামানার শ্রেষ্ঠ ছাত্র সংগঠন, যেখানে মুত্তাকিদের করা হয় ট্রেনিং দিয়ে, এগুলো হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভাইরা, 1 বছরের জন্য ট্রেনিং, 1 বছর, 6 মাস, 6 মাস। আপনার ছেলে শিবির করার পরে যদি পরিবর্তন না হয়, আমি ফয়জুল বললাম, কোরআনের ময়দানে আমি আর আসবো না। এটা আমার চ্যালেঞ্জ দেওয়া কথা। আমি ইউনিভার্সিটির 22 বছর ইউনিভার্সিটির শিক্ষক, 26 বছর আমার শিক্ষকতার জীবন। আমার নিজের চোখে দেখা 1991 সাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 2004 সাল থেকে আমি শাহজালাল ইউনিভার্সিটির টিচার। আমার এই দীর্ঘ বছরের দেখার ভিতরে আমি এটাই মনে করি, আজকের সন্তানগুলো নষ্ট হওয়ার পিছনে সবার আগে দায়ী বাপ মা। কারণ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যত ভুল বোঝানো হয়েছে, ওরা রক কাটে, ওরা এই করে সেই করে, এই কারণে মা বাবা শিবিরের সাথে মিশতে না দেওয়ার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চাঁদাবাজে পরিণত হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ধর্ষণের কারখানায় পরিণত হয়েছে, মাদকের কারখানায় পরিণত হয়েছে। ঠিক কিনা? আপনি যদি মুত্তাকিদের নেতা বানাতে চান, আল্লাহর কসম, নবীর আদর্শের সৈনিক যদি বানাতে চান, আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন। আপনি টেনশন মুক্ত থাকবেন, জানাজাও পড়াবে, মসজিদের ইমামতিও করবে। বিশ্বাস যদি না হয়, আমার স্নেহের ছোট ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার বাপে, তার বাবা না, বাবার জানাজা দেখছেন, বক্তব্য দেখেন, কথা শুনেন, কথা শুনেন। জেনারেল শিক্ষিত, এগুলো হলো এক একটা বারুদ হয়ে জন্ম নেয়।
এক একটা কোরআনের খনি হয়ে জন্ম নেয়, এক একটা মুফাসসির হয়ে জন্ম নেয়, এক একটা মুহাদ্দিস হয়ে জন্ম নেয়। এদের রুখতে পারে না বলেই ঠ্যাং ধরে টানে, ফতুয়া দিয়ে টানে, দাড়ি ছোট বলে উপহাস করে। আসলে আল্লাহর রাসূলের সৈনিক, দিন কায়েমের কাফেলা, স্বৈরাচার পতনের একমাত্র কারিগর বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির যদি আজকে বাংলার প্রত্যেকটা জনপদে থাকতো, আল্লাহর কসম এই দেশের যুবকেরা সোনার যুবকে পরিণত হতো, ঠিক কিনা? ভাইরা আমার, তাইলে আমাদের মুত্তাকিদের নেতা বানাতে হবে। কাদের? কথা বলেন, কাদের? এরা কোনোদিন ঘুষ খাবে, মেয়ে দিয়ে নষ্টমী করবে, মাদক নিয়ে দৌড়ঝাঁপ করবে, হারাম টাকা জনগণের খাবে, কারো কাছ থেকে একটা টাকা নিয়ে চাঁদা নিয়ে চলবে। হজর বেলায় আজান দিলে মসজিদে সবার আগে হাজির, হজরের পরে তেলাওয়াত নিয়ে সবার আগে হাজির, কোরআন শরীফ পড়ার পরে হাদিস দিয়ে জীবন শুরু। কথা বলেন, এইটাই যদি আমরা হয়, এই আয়াতেই যদি কোরআন আল্লাহ বলে, এই জাতীয় সন্তান আমাদের ঘরে ঘরে কি আমরা চাই না? এরা বিনয়ী। এরা কি? এরা গরম আর নরম একটা নব্য যুগের ওমরের মতো। সুবহানাল্লাহ খান। ওমর ছিলেন কাঁদতেন বেশি, আবার রুহামাউ বাইনাকুম, পরস্পরের প্রতি রহম দিল, আশিদ্দাউ আলাল কুফার, যেখানে কুফুরি সেখানে ওমরের তরবারি সবার আগে রেডি। একই চরিত্র নিয়ে এই জমিনে আলো ছড়াচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশ্বাস নয়, 6 মাসের ট্রেনিং দেন, 6 মাস, এরপরে দেখেন পরিবর্তন পাইলে যাইয়েন, আর নাইলে থাক। জি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আমাদের ভাই কোতোয়ালি থানার ওসি সাহেব এসেছেন। কি নাম ওনার? কাজী বাবুল হোসেন। আপনার গ্রামের ভাই, বাগেরহাটের কৃতি সন্তান, আপনাদের সেবক। আমার ভাইকে যেন আল্লাহ এই জনপদের উমর হিসেবে কবুল করেন। ওনারা ভালো হইলে সব ভালো। পুলিশ ছাড়া দেশ চলে? চলে না। সম্মান দিবেন, সম্মান দিবেন। কারণ মাঝে মাঝে কালকে দেখলাম থানায় গিয়ে থাপ্পড় দিছে। এরে ধরছে, এরে ধরে যে কি উচিত আমি জানি না কি করবে, কিন্তু উচিত। প্রশাসনের গায়ে হাত দেওয়া, একের দোষ অন্যের ঘাড়ে দেওয়া, এটা ইসলাম শিখায় নাই। যে অপরাধ করছে সে, আপনি আর একটা পশম ছিঁড়তে পারেন না। হারুন রেস তারাই দিছেন, বেনজিরে তারাই দিছেন, আর গরিবরে ধরে মারতেছেন। অপরাধ যদি করত সে থানায় বসে থাকতো না, সে পালাইতো। যেগুলো আছে এগুলো নিরহ। এগুলো কি? এদের সম্মান দিবেন। ইসলাম প্রিয় মানুষ প্রশাসনের সাথে বেয়াদবি করে না। যে প্রশাসনের সাথে বেয়াদবি করত, সাইদি সাহেবের মৃত্যুদণ্ড যেই দিন ঘোষণা করছে সেই দিন সারা বাংলাদেশ তুফান ছড়িয়ে দেওয়া যেত, ঠিক কিনা? যেই দিন নিজামী সাহেবের ফাঁসি হয়েছে সেই দিন এই পুরো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যেত, ঠিক কিনা? কিন্তু উনি এক কথাই বলেছেন, লগি বৈঠার বিরুদ্ধে একটা কথাই উনি বলেছেন, ইসলামের বিজয়ের ভিতর দিয়া আমরা আজকের এই ঘটনার প্রতিশোধ নেব। আল্লাহ সেই পরিবেশ তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? আজকে ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক কিনা? এই বিজয়ের দ্বার প্রান্তে এক একটা ওমর দরকার। এই যশোরের মানুষ, আমি তোমাদেরকে ডাক দিয়ে যাই, দলের উপরে, মতের উপরে, বিভেদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য এক একটা নব্য যুগের ওমর হতে হবে। তোমরা কারা রাজি আছো? হাত তোলো। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, যে হাতে জান্নাতের সার্টিফিকেট দান করবে সে হাত তুলে এই ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক হিসাবে দিন কায়েমের কর্মী হব। জানমাল দিয়ে দিনের বিজয়ের প্রচেষ্টা অব্যাহত রাখব। অতীতের সমস্ত ভুল, শয়তানের ওয়াসওয়াসা, মনের কামনা, অজানার ভুলগুলো মাফ করে দিয়ে নতুন জীবনে, নতুন শপথে
আমাদের জীবন কবুল করো আল্লাহ। আমাদের পরিবার, আমাদের বংশধর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দ্বীনের জন্য কবুল করো। ইন্না অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমিন। আমি দুইটা উদাহরণ দিয়ে শেষ করব টপিক। আল্লাহ রাসূলকে এক ভদ্রলোক দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসবেন, আগামী পরশু দাওয়াত। রাসূল তো দাওয়াতে চলে আসছে। আয়েশা বলে তুমি না আমারে দাওয়াত দিছো? আমি কই, কবে? না তো। রাসূল ফিরে গেলেন, আবার রাসূলকে দাওয়াত দিল, আবার রাসূল আসলেন। তুমি না আমারে দাওয়াত দিলা? আমি দিছি আপনাকে। কবে দিলাম? কিসের দাওয়াত? দৌড়ো। নবী চলে গেলেন, আবার দাওয়াত দিলেন। কয়জন লোক? প্রথম দিন আসছে রাসূল, তো দ্বিতীয় দিন বলতো থাপড়াই একেবারে দাঁত ভাঙিয়ে দেবো, বলছেনি? রাসূল বিনয়ী, সুবহানাল্লাহ। তৃতীয় দিন দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তুমি না আমারে দাওয়াত দিল? কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাওয়াত আসলেই দিয়েছি। তাহলে 2 দিন কি হইল? আমি আপনার পরীক্ষা করতেছিলাম, কারণ আমাদের তাওরাতে লেখা আছে যিনি শেষ নবী হবেন তিনি ধৈর্যশীল হবেন। আমি আপনাকে পরীক্ষা করছি। প্রথম দিন আপনি হাসি মুখে ফেরত গেছেন, দ্বিতীয় দিন হাসি মুখে ফেরত গেছেন, তৃতীয় দিন হাসি মুখ নিয়ে চলে আসছেন। অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি আপনার উপরে এখনই শাহাদা পাঠ করে মুসলমান হচ্ছি। চিৎকার করে বলেন আল্লাহ। এক ঘটনা শেষ। দ্বিতীয় ঘটনা, আলী, ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা পাহারা দিচ্ছেন নাক মুখ ঢেকে। পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছেন যে লোকটা কে যায়। বলছে এই তুমি কে? আরবের মদিনার কঙ্কর বৃষ্টিত পথ, ছোট্ট ছোট্ট পাথর কুচির পথ, এখনকার মতো তো রোলার করা না, পিচ ঢালা না। সেই কালে, সেই সময় পায়ে জুতা নাই, চাদর মুড়ি দেওয়া একজন জুব্বা পরা লোক রাত্রিবেলা আস্তে আস্তে হাঁটতেছে আর দেখতেছে। কয় তুমি কে? দাঁড়াও। দাঁড়ায় গেলে কয় মুখ খোলো। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমি আবু বকর। আমিরুল মুমিনিন, আপনি এই রাত্রে পায়ের জুতা কোথায়? আপনি জুতা নেন তাড়াতাড়ি, আমার জুতা নেন। আপনি কষ্ট হচ্ছে, আপনি রাষ্ট্রের দায়িত্ব আছে, আপনি এই বেশে চলতেছেন, এইভাবে পায়ে জুতা নাই। উত্তরটা শোনেন। শোনো, আল্লাহর কত বান্দা ইবাদত করে রাত্রে ঘুমিয়ে গেছে। আমার যে জুতা, জুতার আওয়াজে যদি আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যায়, কষ্ট হয়, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? এইটা হলো বিনয়, এইটা হলো বিনয়, এইটা হলো বিনয়। আল্লাহ রাসূলের চরিত্র আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র দিয়ে দুটো উদাহরণ আমি দিলাম। আর আল্লাহ রাসূল হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে পাঠানো হচ্ছে, বলছে ইযহাবা ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও। সে কিন্তু বিদ্রোহী হয়ে গেছে, তার কাছে যাবা, কথা বলবা কওলান লাইয়িনা, কোমল ভাষায়। সুবহানাল্লাহ। কি ভাষায়? কি ভাষায়? কোমল ভাষা, হৃদয় বড় দরদ, আল্লাহর প্রতি আনুগত্য। এইটা মানুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। যেরকম সুবহানাল্লাহ। এই নেয়ামতের অধিকারী হয়ে যেন আমরা আমাদের পরিবার সাজাই, ঘর সাজাই। আপনি যদি গন্ডগোল করেন, সন্তান স্বামী স্ত্রী মিলমিল যদি না হয়, বাপ মায়ের সম্পর্ক খারাপ হলে ছেলে মাদকাসক্ত হয়ে যায়, বাপ মায়ের সম্পর্ক খারাপ হলে মেয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, বাপ মায়ের সম্পর্ক খারাপ হলে সন্তানগুলো বখাটে হয়ে যায়, ওই ঘরে আর শান্তি আসে না। এই জন্য ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। করে দাও, বাতক ব্যাধির রোগীর সুস্থ করে দাও, বিছানায় পড়ে গেছে সুস্থ করে দাও, ডাক্তার চিনিয়ে দাও, ঔষধ চিনিয়ে দাও, উত্তম জীবনের ফয়সালা দাও, রোগমুক্ত জীবন দাও। রোগের আশঙ্কা থাকলে আল্লাহ আগেই সতর্ক করে দাও। আল্লাহ রোগীর সেবা যারা করে এদের মাফ করে দাও। প্রতিবন্ধী সন্তানের বাপ মায়ের ক্ষমা করে দাও। আল্লাহ দাও, আল্লাহ দাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। জালিমের জুলুমে
বিশ্ববুকে যারা হারিয়ে গেলেন, ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে গেলেন, জালিমের বন্দুকের নলে যারা মারা গেলেন, পৃথিবীতে যারা নির্মমভাবে বিদায় নিলেন, সারা পৃথিবীর ইমানদার মাজলুমদের কবর আযাব তুমি মাফ করে দাও। প্রশাসনের যেই ভাইয়েরা অন্যায়ের শিকার হয়েছে, মজলুম এই ভাইগুলোকে আল্লাহ মাফ করে দাও। কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ, এটা শুধু 16 বছর নয়, এই জিন্দিগির প্রত্যেক মজলুমকে তুমি মাফ করে দাও। প্রত্যেক জালিমকে তুমি হেদায়েত দিয়ে দাও। হেদায়েতের ফয়সালা যদি না থাকে, তোমার ফয়সালা তুমি কার্যকর করে দাও। আল্লাহ তুমি ফেরাউনকে ছাড়ো নাই, নমরুদকেও না, হামানকেও না, কারুনকেও না, আবু লাহাবকেও না, আবু জাহেলকেও না, বিশ্বযুদ্ধের মহানায়ক হিটলারকেও না, মুসলিনীকেও না, তামাম দুনিয়ার সকল জালিম হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। সারা পৃথিবীর মজলুমদের আল্লাহ বিজয় দিয়ে দাও। ফিলিস্তিনি ভাই বোনদের বিজয় দাও, মিয়ানমারের ভাই বোনদের বিজয় দাও, উইঘরের ভাই বোনদের বিজয় দাও। কাশ্মীর, গুজরাট, মিন্দানাওয়ের বন্দি বন্দিনী ভাই বোন, আলজেরিয়ার দুর্গত ভাই বোন, লেবাননের মজলুম ভাই বোন, আফ্রিকার দুর্গত ভাই বোন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, বিপন্ন মানুষের প্রতি তুমি রহম করো, এই দেশটার প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ, ক্ষমতার লোভ যদি থাকতো ডক্টর ইউনূস সাহেব আগেই চলে আসতেন। জাতির ক্রান্তিকালে তাকে যারা বসিয়েছে, এদের হাতে আল্লাহ দেশের নিরাপত্তা দাও। 24-এর গণঅভ্যুত্থানের কারিগর যারা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে, কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিয়েছে, মজলুম জননেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছে, কারাগারে মজলুম আলমদের মুক্তির ব্যবস্থা করেছে। কোরআনের জনপদ মায়ের কোলে, মায়ের দেশে, মায়ের কাছে ফেরত এসেছে। এই জনপদে যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও। পঙ্গু যারা হয়েছে আল্লাহ মাফ করে দাও। অসুস্থ অসহায়দের সুস্থ করে দাও। চিরতরে পঙ্গুদের উত্তম রিজিকের ফয়সালা করে দাও। হানাহানি, মারামারি, কাটাকাটি মুক্ত, দ্বন্দ্ব মুক্ত একটা দেশ আল্লাহ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সোনার দেশ, স্বপ্নের দেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, অসংখ্য হাফেজের বাংলাদেশ, আলেমদের রক্তের বাংলাদেশকে তুমি জালিমদের হাতে আল্লাহ তুলে দিও না। সকল শত্রুর শত্রুতা থেকে দেশকে বাঁচাও। সকল জালিমের জুলুম থেকে দেশকে বাঁচাও। আমার দেশের পুলিশ ভাই, আমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমার দেশের বিজিবি, আনসার, বিডিপি, প্রত্যেকটা বাহিনীকে আল্লাহ হিম্মত দাও, সাহস দাও, শক্তি দাও, ঈমান দাও। রাত পাহারা দেওয়ার যে ফল, তাদের রক্ত তুমি জাহান্নামের জন্য হারাম করে দিয়েছ। এই উপলব্ধি নিয়ে প্রত্যেক পুলিশ অফিসারকে আল্লাহ নব্যযুগের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানায়া দাও। তাদের হাতে মানুষের নিরাপত্তার দায়িত্ব তুমি দিয়েছ, উপলব্ধি তাদের জীবনে দিয়ে দাও। প্রত্যেক পুলিশ ভাইয়ের জানমালের নিরাপত্তা আল্লাহ তোমার হাতে নিয়ে নাও। এই দেশ যারা মানুষকে ঘুম পাড়াইয়া নিজেরা ঘুমায় না, এরা যদি সত্যি সৎ হয়, অসৎ হয়, তোমার নবীর সাথে তারা জান্নাতে থাকবে, উপলব্ধি আল্লাহ দিয়ে দাও। প্রত্যেক জনপ্রশাসনকে, প্রত্যেক দায়িত্বশীলকে আমানতদার বানায় দাও। এই জনপদের প্রত্যেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আল্লাহ কাউন্সিলর, পৌর মেয়র, প্রত্যেক আল্লাহ হকের পথে, নেকের পথে চলার তৌফিক দাও। ঘরে ঘরে শান্তি দাও। সন্তানগুলোকে নেককার বানায় দাও। কোরআনের শিক্ষা দিয়ে বড় করে দাও। প্রত্যেক যুবককে চরিত্রবান বানায় দাও। নেককার স্বামী, নেককার স্ত্রী দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। ছেলে মেয়ে যারে দাও নাই, দুঃখিনী মনের চোখের পানি দূর করে দাও।
তুমি তো সেই আল্লাহ, তুমি তো সেই আল্লাহ। আল্লাহ তুমি জাকারিয়া আলাইহিস সালামকে ফিরাও নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দাও নাই। তোমার দয়ায়, তোমার মায়ায়, তোমার ভালোবাসায় বার্ধক্য জীবনে তারা সন্তান পেয়েছে। দুঃখী জীবনের চোখের পানি কবুল করে নাও, দুঃখী ভাইয়ের অন্তরের যন্ত্রণা দূর করে দাও। নানি হতে দাদি হতে চায়, নানা হতে দাদা হতে চায়, মামা হতে খালা হতে ফুফা হতে ফুফু হতে চায়। এই বায়না আল্লাহ কবুল করে নাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সবনকে কবুল করো। দাম্পত্য জীবন সুখের করো, বউ শাশুড়ির সম্পর্ক মধুর করো, পবিত্র এবং সুন্দর করো। সন্তানগুলো ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত, জুয়া মুক্ত, প্রত্যেক সন্তানকে নেককার বানাইয়া দাও। ঘরে ঘরে শান্তি দাও, স্বস্তি দাও, হিম্মত দাও। আগের মতো কোরআনের কর্মী বানায় দাও, ফজরের পরে তেলাওয়াতকারী বানায় দাও, মসজিদে জামাতে হাজির হওয়ার তৌফিক দাও। ঘরে ঘরে নারীদের পরিশ্রম আল্লাহ, ঘরে ঘরে নারীদের তাকওয়ালা বানায় দাও। স্বামীর সাথে স্ত্রী জান্নাতে যাবে উপলব্ধির দুয়ার খুলে দাও। হিংসা মুক্ত, রিয়া মুক্ত, ধ্বংসমুক্ত জীবন দাও। প্রত্যেক ঘরে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায় দাও। প্রত্যেক ঘরে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায় দাও। প্রত্যেক ঘরে কোরআনের হাফেজা, মুফাসসিরা, মুহাদ্দিসা, মুফতি বানায় দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। প্রত্যেক ঘরে চার খলিফার মতো নেতা দাও। প্রত্যেক ঘরে হাসান হুসাইনের মতো সন্তান দাও। আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও। হজের নিয়ত করেছেন যারা, আমরা যারা রেজিস্ট্রেশন করেছি, আমাদের হজ্জ মাবরুর কবুল করো। ওমরার জন্য নিয়ত করেছেন কবুল করো। ঋণদের গ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও। এই প্রতিষ্ঠান যে মাঠে মাহফিল হচ্ছে, এই প্রতিষ্ঠানের পরিচালনার যারা শুরু থেকে আজ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন কবুল করো। শিক্ষক যারা মারা গেছেন, অভিভাবক মারা গেছেন, শিক্ষার্থী মারা গেছেন, কমিটির সদস্য মারা গেছেন, মাফ করো। রূপদিয়াবাসীরে কবুল করো। ব্যবসায়ীদের হালাল ব্যবসায় বরকত দাও। আগুন লাগা থেকে, সন্ত্রাসীর কবল থেকে, চাঁদাবাজদের হাত থেকে, দুর্ঘটনার কবল থেকে এদের জানমালের নিরাপত্তা দাও। আল্লাহ কবুল করে নাও। হিন্দু মুসলিম মিলেমিশে অসাম্প্রদায়িক অঞ্চল হিসাবে কবুল করে নাও। দুদিনের মাহফিলের আয়োজক প্রত্যেক কমিটির সদস্যকে কবুল করে নাও। আল্লাহ আমার কাজী নাম ভাই জনাব আব্দুল কাদের সাহেব, মাওলানা আব্দুল মালেক খান, বিএম জহরুল পারভেজ, জনাব ইদ্রিস আলী, আল্লাহ আজম ওবায়দুল্লাহ খন্দকার, মাওলানা ইমরান হুসাইন সাইফি, আবু জাফর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খন্দকার, রশিদুজ্জামান রতন, জনাব গোলাম হোসেন, জনাব ইকমাল হোসেন, জনাব অধ্যাপক আশরাফ আলী, আল্লাহ উপজে আল্লাহ আমার ভাই ওসি সাহেব, আমার ভাই ছবি ভাই, আমার মহেশ ভাই, তার দুনিয়া থেকে বিদায় নাও। ভগ্নিপতি প্রিয় চেয়ারম্যান সাহেবকে মাফ করো। বেঁচে আছে হায়াতে তৈবা দাও। ঘরে ঘরে শান্তি দাও। মায়ের কোলে শিশুরা ঘুমিয়ে গেছে, বাবার কাছে শিশুরা বসে আছে। রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার গফফার ভাইকে কবুল করো, আমার জহিরুল ইসলামকে কবুল করো।